উত্তরগুলো শুনুন। কি শুনবেন উত্তর? বলবো না। প্রথম প্রশ্ন করছে দান সনাতন ধর্মের অবক্ষয়ের কারণগুলো কি কি। সনাতন ধর্মের ভগবানকে, ভগবান একজনই, চার কুড়ি না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এখন ঈশ্বর আর ভগবানের মধ্যে পার্থক্য আছে। 6টা গুণ যার আছে সে ভগবান হতে পারে, কিন্তু ঈশ্বর হতে পারে না। তা ঈশ্বরকে বলতে একমাত্র কৃষ্ণকেই বুঝিয়েছে। ভগবান অনেক হতে পারে, ভগবান পরশুরাম, ভগবান শিব, এরা কিন্তু একজন ঈশ্বর নয়। 24 অবতারের মধ্যেও অনেক আছে, তাদের কিন্তু ঈশ্বর বলা হয় নাই। একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জয়সে করায় নিত্য, সে তৈসে করে নিত্য। আমি বলছি না, দলিল বলছে। কোনটা দলিল বলছি কিনা এইবার ভালো করে শুনবেন, ব্যাখ্যা সহকারে। মায়েরা ঘুমালে কিন্তু তুলসীর পাতা দেবো চোখে। আজকে যারা এই যে ফুল তুলসী জোগাড় করছেন, এর তো সিস্টেম নাই। এই যা জিজ্ঞাসা করেছেন ভালো। মৃতদেহকে কেউ উত্তর মুখে, শাস্ত্রীয় নির্দেশনা একটা ছিল, আমাদের মধ্যে গন্ডগোল পাকাইয়ে 2 প্রকার ভাগ করে নিল। কারা? ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যারা, দক্ষিণ শিয়রি মাথা তারা, আর অন্যান্য বর্ণ যারা উত্তর শিয়রি তারা। ভুলেও ব্রাহ্মণ বর্ণ যারা 11 দিন অসহ্য যাদের, তারা ভুলেও কোনোদিন উত্তরমুখী দেবেন না। দক্ষিণমুখী গঙ্গা অভিমুখী মস্তক দিয়ে দাহন করিবেন, এটাই শাস্ত্রীয় বেদের সিদ্ধান্ত মত। কিন্তু মানুষকে ঠকাবার তরে যখন বল্লাল ছিলেন আমলের সময়, যখন ব্রাহ্মণ্যবাদ প্রচার করে, তার আগে এত ব্রাহ্মণ্যবাদ প্রচার ছিল না। যখন ব্রাহ্মণ্যবাদ বর্ণ প্রথা প্রচার করে, তখন এই জাতির কল করে একটারে উত্তরমুখী আর একটারে দক্ষিণমুখী করায়। তাই যারা আমার মতো বোকা, তারা ওইগুলোই মাইনে নেয়। এখন আবার যারা একটু চোখ খুলে গেছে, কয় আমি মানবো নাকি তোর ওই শয়তানি বুদ্ধি। অবশেষে ওই শয়তানি বুদ্ধি ছাড়িয়ে দিয়ে এখন ওই একদিকেই দেয়। জয় শ্রী রাধে রাধে। এইবার তৃতীয় প্রশ্ন করছে দান করতে হবে সমাধান। শ্রাদ্ধ অনুষ্ঠানে আমাদের কি নিরামিষ খাওয়ানো উচিত? কেন তা বর্ণনা করে বলুন। শ্রাদ্ধের অনুষ্ঠান কতদিনে করা উচিত? এই জায়গাও কি 3-4 বর্ণ আছে নাকি? 1 মাস 2 মাস 3 মাস আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, একটু থাকে নাই বলেন কে? তাহলে প্রশ্ন করছে কেন? আছে বিধেই প্রশ্ন করছে। সনাতন ধর্ম যদি আমাদের এক হয়, ধর্ম কয়টা? ধর্ম কয়টা? আদি পিতার নাম কি? মাতার নাম? এই সব বলতে হবে, সমস্ত যুবক ছেলে জানতে হবে। জানতে হবে না? আগে জানবো পরে মানবো। যদি না জানা থাকে মানবো কি করে? সনাতন ধর্মের আদি পিতার নাম মনু, মাতার নাম শতরূপা। তাহলে যদি আমাদের এক মাতা এক পিতা থেকে হয়, একই ধর্ম হয়, তাহলে 4 রকম কেন অশেষ পালন হয়? এর কারণ হচ্ছে আমাদের হিংসার লেশ গজাইছে। একজনের ছোট দেখি আর একজনের বড় দেখি। ধর্ম কারো ব্যক্তিগত বাবার কাইলে কিনা না। সাক্ষাৎ ব্যাসদেব যদি বর্ণবাদ করে থাকে, আমি ব্যাসদেবকেও মানি না। আর যদি ব্যাসদেব বর্ণবাদ করে, এটা আমার বিশ্বাসও নাই। ব্যাসদেব কখনো বর্ণবাদ করে নাই, কারণ তার জন্মটা হলো জাইলিয়ার মাইয়ের ঘরে, বাবা মুনির ঘরে। ওটা তখন ব্রাহ্মণ বলতো না। কি ব্রাহ্মণ বলতো নাকি? আচ্ছা, এই চক্রবর্তী, গঙ্গোপাধ্যায়, মণ্ডল, বালা, বৈদ্য, এই সমস্ত টাইটেল আগের দিনে ছিল নাকি? এই ছিল? যদি থাকতো, পঞ্চপাণ্ডবের পিছনে কেন তাদের টাইটেল দেওয়া হয় নাই? যদি থাকতো, ব্যাসদেবের পিছনে চক্রবর্তী গঙ্গোপাধ্যায় লাগাই নাই কেন? লাগিয়েছে। এখানে যদি কোনো ব্রাহ্মণ বাবা থেকে থাকেন, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি হিংসার লেজটাকে কাটবার জন্য এই কথা বলছি। যাদের হিংসার লেজ গজাইছে পিছনে, যদি আর্য মহর্ষিদের পিছনে কোনো চক্রবর্তী, ব্যানার্জি, বঙ্গোপাধ্যায় আছে নাকি? এই দেখেছেন? আচ্ছা, তাহলে আমাদের মধ্যে আছে সাহা, ওই কুণ্ডু। তাই এই যে এই আগের দিনে সাহা কুণ্ডু ছিল না, তো তাদের নামের পিছনে সাহা কুণ্ডু,
আবার বারিন্দার সাই, ঘরের সাই, সাউকে মধ্যে আবার কায়দা আছে বাবা। এক গ্রুপ ঘরের সাউ আর এক গ্রুপ বারিন্দার সাউ। আবার ব্রাহ্মণের মধ্যে আবার কায়দা আছে, একটা রাজস্থানী মানে রাজস্থানী ব্রাহ্মণ, আর একটা আবার ওই যে নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ আছে না। ব্রাহ্মণ তো ব্রাহ্মণী, এর ভিতরে আবার কত জাতি রে বাবা। তা আবার কত কায়দা, ও নমর বাউন, ও নাপিতের বাউন, ও সাহার বাউন, ও কুণ্ডুর বাউন, ও পালের বাউন, ও কাপালির বাউন। অগমধ্য আবার জাতি ঠেলাঠেলি, কয় ওই কাপালির ব্রাহ্মণের মাইয়া আনা যাবে না, আমি হায়ার কাস্টের বাউন। কিরকম বলে কিনা, আছে কিনা? হ্যাঁ সত্য কথা বলবে, আছে কিনা? এগুলো হলো একেবারে শুধু ফাজলেমি, একবারে শুধু ফাজলেমি। ব্রাহ্মণ তো ব্রাহ্মণই, তার মধ্যে আবার জাতাজাতি হবে কেন? তাইলে বোঝা যায় শয়তানের গুরু ঠাউর যে কয়টা জাতাজাতি করে তারা আসলেও মানব জাতির মধ্যে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছি আমাদের আদতেও কোনো জাতাজাতি নাই। এটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে বহুতবার শুনেছেন, তারপরে সেই শোনা প্রশ্ন আবার করছেন, তাই বললাম। তাহলে যদি আদি পিতা মনু হয়, তা আমাদের 4 রকম ঔষধ ব্যবস্থা কেন রয়? এটা হলো মানুষকে ঠকানের কল হয়। 1 মাস যাদের ঔষধ ছিল, 1 মাস কর্ম না করিল, তৎকালীন জমিদারদের কাছে ব্রাহ্মণ আর জমিদাররা 2 পার্টি একত্রিত হইয়া মানুষের জমি কেড়ে নেওয়ার জন্য একটা কল কৌশল করায়। কি বললেন? 1 মাস যারা ঔষধ পালবে তারা কোনো কাজ করবে না, ভবের পরে নিরামিষ খাবারও পারে আর ফল খেয়ে জীবন কাটায়। অমনি 1 মাস যে কাজ না করে টাকা থাকে পকেট ভরে। তো টাকার জন্য কি করা হয়? যার 2 বিঘা জমি ছিল জমিদারের কাছে গেল, এই জমি বন্ধক দিল, কয়টা টাকা আনলো, কয়দিন পরে কয় এই জমি আমার, তুই জমিতে যাইস না। কথাটা বুঝছেন? চক্রান্তটা বুঝেন তো? হ্যাঁ বোঝেন নাকি বোঝেন না? হ্যাঁ যুবক ছেলেরা কি কয় না বুঝিনি। দাপটের সহিত বুঝবা, এ কথা একটু খুঁজবা, ব্রেনেও একটু ঢুকোবা। খালি দলিল থাকলে হয় না, জাল দলিলও আছে। ব্যাসদেব বলছে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, তো ওনার জন্মটা কিভাবে? এটি ব্যাসদেবের হুশ নাই। যেগুলাই বলে ওরকম ফ্যান খাওয়া মানুষ নাকি ব্যাসদেব ছিল। ব্যাসদেব হচ্ছে আমার একজন সনাতন ধর্মের ধর্মযাজক, যার মধ্য দিয়ে বিশ্ব জগতের সনাতন ধর্ম সঠিক তত্ত্বটা প্রকাশ পেয়েছে। কিন্তু এই গ্রন্থকে যখন ওই রাজাকারদের হাতে গেল, ওই রাজাকার কোন রাজাকার? এই 71-এর রাজাকার না, সনাতন ধর্মের রাজাকার, যারা মানুষকে ঠকিয়ে খেত, যারা জমিদার আর ওই বর্ণবাদী সৃষ্টি করল, যারা এই সনাতন ধর্মের রাজাকার, তারা এই বর্ণবাদ সৃষ্টি করে যখন মানুষের ভিতরে ভেদাভেদ তৈরি করে, এই রাজাকাররা এই ফর্মুলা তৈরি করেছে। ব্যাসদেবের নাম ভাঙিয়ে ওই গ্রন্থের ভিতরে ওদের সুবিধা মতো কিছু ঢুকোই দিয়ে এখন কয় এই দেখো পুরাণে লেখছে, এই দেখো অমক গ্রন্থে লেখছে, বেদে লেখছে। ব্যাসদেব যখন বেদই করছিল তখন কি কাগজ ছিল নাকি? এই বেদ কি কোনো গ্রন্থ নাকি? বেদ তো একটা জ্ঞান, কি বলা হয় বেদক জ্ঞান। বেদ কি ব্যাসদেব লেখছে না? ব্যাসদেব এক বেদকে 4 খণ্ডে বিভক্ত করেছে, তাই তো? পণ্ডিত মশাই কোনটা? ব্যাসদেব লেখছে বেদ? কি বোঝে ব্রেনে যে কি আছে তা বুঝি না। মানুষকে ঠকানোর বুদ্ধি ছাড়া ওদের ব্রেনে আর কিছু ঢোকে না। তো যারা এটা করলো, এই তাদের মধ্যে ওই যে ঠেলাঠেলি চাতুর্বর্ণং মায়া সৃষ্টাঙ্গন কর্ম বিভাগ, এটা ভগবান বলল, আর ওরা সেটার উল্টোই দিল, ওরা সেটার উল্টোই দিল। এইবার দেখুন, এইবার 3 নাম্বার গেছে চলে। ও না, 3 নাম্বার যায়নি। শ্রাদ্ধে কি নিরামিষ না আমিষ? এই আপনারা ঔষধ পালনের সময় কি খান? তাহলে তার সৎ কাজ যেদিন হবে সেদিন কি পাঁঠার মাথা দেবেন না খাসির মাথা দেবেন? হ্যাঁ, মাছের মাথা দেয়। তো মাছ দিলে পাঁঠার মাথা দিতে দোষ কি? ওইটা একটা প্রাণীর দেহ, খাসির মাংস প্রাণীর দেহ নাকি? মাছও প্রাণীর দেহ, খাসির মাংস প্রাণীর দেহ। শাস্ত্রীয়গত ভাষায় শ্রাদ্ধে মৎস্য দেওয়া নিষেধ হয়। তাই একটা জায়গায় লেখা রয় আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করবে। আমিষ মানে মাছ না, আমিষ মানে প্রোটিন, আমিষ মানে আর্য মহর্ষিরা করলেন ধার্য। আমিষ কোথায় সবচেয়ে অতি
আছে বেশি, সেই জন্য তারা লেখলেন শ্রাদ্ধের ভূর্য দান করবার সময় কাঁচকলা লাগে, লাগে না? তাই লাগে কিনা? মুগ ডাল লাগে কিনা? তা কাঁচকলার মুগ ডালে আমিষ রয়, এই জন্য আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিতে হয়। ভূর্য দিতে হলে কাঁচকলা ছাড়া ভূর্য দান হয় না। কিন্তু যখন কাঁচকলা বড়তা দিল, ওদের একটু লোভ জায়গা গেল, এই কাঁচকলা মাছ না হইলে কি খাওয়া যায়? কি এই যে নোরাটা নিজেরা পেট বানিয়ে ধর্ম করলো যে শ্রাদ্ধে মাছ লাগবে, ওইটা না দিলে কাজ হবে না। কয় কি? কয় প্রেতের শ্রাদ্ধ করতে হবে। আপনারা যে কত বড় বুকা তা তো বোঝেন না। ও প্রেতের শ্রাদ্ধ করে। আপনার বাবা সারা বছর বলে হরিনাম করছে, কৃষ্ণ এই মতু বলে হরিনাম করছে নাকি? ও কি বলছে? হরি বল। তো হরি বলকে হরিচাঁদ ঠাকুর আনছে। হরিচাঁদ ঠাকুরের বাবা জন্মের আগে, যশোমন্ত জন্মের আগে এই হরিবোল হরিবোল বৈরে গিরে করছে, করে নাই? এই হরিবোল সত্য যুগ থেকে আসছে। রাধা কৃষ্ণ নারায়ণ লক্ষ্মী নারায়ণ পতি প্রেমানন্দে মানে একবার হরি হরি বলো। বলে নাই? আছে কিনা? তখনও ছিল, এখনো আছে। হরিনাম শুধু মতুয়াদের জন্য নয়, হরি বল কৃষ্ণ ভক্তরও বলতে হবে। কি বাবারা, কেউ রাগ করবেন না আমার কথায়?